রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমাকে কি করতে হচ্ছে বলো তো, এমার্জেন্সি বাড়িতে যেতে হচ্ছে। কারণ হচ্ছে হেলথের থেকে ফোন করেছিল যে আমাকে আজকে গিয়ে চেক আপ করাতে হবে। তো বলেছিলাম যে যদি আজকে না হয় তাহলে কি অসুবিধা আছে? তো আমার তো থার্ড চেক আপ চলছে, মানে থার্ড চেক আপ হবে, তো সেই জন্য কি করতে হবে, একটু মানে লেট হয়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু এর আগের ফ্রাইডেতে আমার হচ্ছে স্বাদ ছিল, তো ওই জন্য উনি আমাকে কিছু বলেনি। তাও যদি আমাকে আগে থেকে বলতো তাহলে হয়তো আমি আগে থেকে মানে নিরিবিলি যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন আমাকে মানে আমার হাজব্যান্ড এসছে তাড়াহুড়ো করে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কি কি আর করবো, তারপর তার মধ্যে আবার 12:30টার মধ্যে যেতে হবে। তো সেই মতে মা রান্না বান্না করেছে সকাল সকাল। তারপর আবার আমরা দুজন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি সবাইকে বলে। তো যাই হোক, সবে 11টা বাজে, মানে এত সুন্দর রোদটা উঠেছে কি আর বলবো, মানে দারুণ পরিবেশ এখন। আর মাঠঘাটটা চারিদিক এত সুন্দর লাগছে, ঝিলমিলিয়ে রোদ উঠেছে। এই শীতের সময় যদি রোদ না ওঠে তাহলে কেমন লাগে বলো, কিন্তু আজকে দারুণ রোদ উঠেছে। তো এখন যেতে হবে তাড়াহুড়ো করে বাড়িতে, তারপর গিয়ে আবার হেলতে যাব। তো সেই জন্য তবুও ঠিক আছে, আমার হাজব্যান্ডের গাড়ি চালানোটা খুব ভালো, সেই জন্য আমার মানে আমি টোটো কিংবা বাস এইসবের থেকে আমার হাজব্যান্ডের গাড়িতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ হচ্ছে ওনার গাড়ি চালানোটা খুবই ভালো, মানে এত সেফলি আমার থেকে ওনার বেশি টেনশন যে কিভাবে চলাফেরা করতে হবে। যেহেতু মাঝে মাঝে কী করি আমি, হুটহাট করে ভুলে যাই বলতে, হুটহাট করে আমার খেয়াল থাকে না, আমি তাড়াহুড়ো করে চলাফেরা করলে তখন আবার আমার মনে করিয়ে দেয় যে কীভাবে চলতে হবে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে যে আমার প্রতি এতটাই কেয়ারফুল। দেখো, পুরো জঙ্গলের মতো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই দিক দিয়ে আগে খুব একটা বেশি যাতায়াত ছিল না, তবে এখন এই আমার বিয়ে হওয়ার পর থেকে এই দিক দিয়ে মোটামুটি আসতে পারি। আর মাঠে এখন শীতের সবজি বেশ সুন্দর হয়ে উঠেছে। কারণ হচ্ছে এখন তো মাঝে মাঝেই কুয়াশা পড়ছে, তো যখনই কুয়াশা পড়বে শীতের সবজিগুলো কুয়াশার জলে এতটা সুন্দর হয়ে উঠবে সেটার বলে বোঝানো যাবে না। তো আমরা দুজন টুকটুক করে আসার সময় গল্প করতে করতে আসছিলাম। আর দেখো চারদিক মানে এতটাই, মানে পরিবেশটা এতটাই ভালো ছিল, এতটা ভালো লাগছিল। এখন ওই যে সর্ষে খেতে সবাই জল দিচ্ছে, তারপর এদিকে ধান লাগানো, ধানের জমি চাষ করা হচ্ছে, যে ধান লাগানো হবে। তো আমার শ্বশুরমশাই বলছে যে উনি ধান চাষ করতে চাইছে, তো আমি মানা করছিলাম, যেহেতু ওনার মানে উনি হচ্ছে হার্টের পেশেন্ট, তো শুনছে না, দেখা যাক কি করা যায়। তবুও মানা করেই যাব, দেখি কতটা করতে পারি, মানে কতটা মানা করলে শুনে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু প্রচুর ইয়ে আছে মাঠে ধান, কিন্তু এই ধানগুলো কি হচ্ছে বলো তো, সবগুলো বাড়ি নিয়ে গেছে। তো বাড়ি নিয়ে গিয়ে এইগুলো হচ্ছে পরিষ্কার করা, মানে ঝাড়াই মাড়াই করে ঘরে তুলবে, তারপর হবে পৌষ পার্বণের পিঠে পুলি। অনেক জমিতেই আবার ধান লাগানোর জন্য চাষ দেওয়া হয়ে গেছে, আবার কিছু কিছু জমিতে ধানের বীজ ছড়ানো আছে, মানে ছোট ছোট চারা বের করার জন্য। ওই দেখো ধানের গাদা। তো অনেক দিন পরে সেদিন দেখছিলাম যে গরুর গাড়িতে হচ্ছে ধান নিয়ে বাড়ি যাচ্ছে, তো আমার সেটা দেখে আমার মানে এতটাই ভালো লাগলো যে অনেক দিন পর দেখলাম। যদিও আগে দাদু থাকতে এইগুলো করা হতো, আমাদের ধানের জমি বাড়ির কাছে কাছেই ছিল, সেই জন্য সেভাবে
আমাদের ওই গরুর গাড়ি বা গরুর গাড়িতে ধান আনা হতো না যদিও, তাই তবুও মানে ভালো লাগলো সেদিনের ওই গরুর গাড়িটা দেখে। যাই হোক, চলো তাহলে আজকের মতো বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছে তারপর এবার আগে হেলতে যাই, ওখান থেকে কি বলে তো রিপোর্টগুলো দেখে তারপর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।